যেন আমার পেটের কোষগুলো বেরিয়ে আসছে। আমি না সইতে এই মাত্র আমি স্বপ্নে দেখলাম আমার পিতা মাতার সঙ্গে আমার নানাজান আমার হাত ধরে বেহেশতের বাগিচায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কি বলছেন ভাইজান? আমাদের পিতা মাতা আমাদের নানাজানের হাত ধরে আপনি বেহেশতের বাগিচায় ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, আর তারা আমাকে সান্ত্বনা দিয়ে বললে, তুমি শীঘ্রই শত্রুদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে। তারপর হঠাৎ একটা শব্দ আমার কানে এলো, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমার অত্যন্ত পানি পিপাসা লাগলো। আমি সুরাহির পানি পান করলাম। বুকের মধ্যে আমায় অস্থির করে তুলল। এত জ্বালায়, এত ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না। সবই হচ্ছে আমার দোষজনক। আমার ঘরে ঢুকে সুরাইয়ের পানি খেয়ে কে বিষ মিশিয়ে দিয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আমি যদি সজাগ থাকতাম তাহলে এমন কাজ কেউ করতে পারত না। আমি আপনার ছোট ভাই। আমি দুঃখ করো না, হাসতে পারো। আমার সময় ফুরিয়ে আসছে। নানা জান যা বলে গেছে তো হবে। আমি আপনার ছোট ভাই। আমি আপনার কাছে বিনতি করছি ভাইজান, আপনি বলুন এই বিষকে পানিতে মিশিয়েছে। ভাই বসে কেন তুমি তার নাম জিজ্ঞাসা করছ? তুমি কি তার উপর প্রতিশোধ নিতে চাও? চাই যে শয়তান আমার ভাইজানকে বিষ প্রয়োগ করেছে, সেই শয়তানকে এই হোসেনের হাতে পাবে। শান্ত হও, তুমি ক্ষান্ত হও হোসেন। বিষদাতাকে আমি চিনি। আল্লাহ তার বিচার করবেন। তুমি তাকে ক্ষমা করে দিও ভাই। ক্ষমা? এত বড় অপরাধের ক্ষমা ভাইজান? হ্যাঁ ভাই, ক্ষমা করা হয়েছে ইসলামের আদর্শ। তাই আপনজনের বিচার আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তিনি তার বিচার করবেন। ভাই খুশি তোমার কাছে আমার পুত্র কাছে আমার অনুরোধ, তার সঙ্গে তোমার কন্যা ছকিনার সাথে দিও। কথা দাও, তুমি কথা দাও ভাই। আমি কথা দিলাম ভাইজান, আপনার দেওয়া কথা আল্লাহর রহমতে আমি অক্ষরে অক্ষরে ভালো কাছে। এই কবচটি তোমার হাতে বেঁধে, যদি কখনো বিপদ আসে, তাহলে সেই বিপদ থেকে রক্ষা পাবার উপায়
ওই কবজের পিছনে লেখা আছে আর তুমি সেই মতো বাবা কাছে তোমার তাকে তুমি পিতার ন্যায় মান্য করবে তোমরা সকলে বাইরে গিয়ে জায়গাকে পাঠিয়ে দাও ঠিক আছে ভাইজান আমি পাঠিয়ে দিচ্ছি এসো সবাই ওই তো নানা জান আমায় ডাকছে ওই নানা জান আমায় সময় ফুরিয়ে আমাকে যেতেই হবে নানা জান আমার নাম ধরে ডাকছে নানা জান জয় জয় কথা বলতেছি, হ্যাঁ, এক গ্রুপ